সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলোর মধ্যে আজকে রাউটিং এর বিশেষ একটি পার্ট যেটাকে OSPF, যেটা নিয়ে গত ক্লাসেও আমরা ডিটেলস কথা বলেছিলাম এবং সেটার কনফিগারেশন পার্টটা আজকে দেখাবো এবং আগামী ক্লাসেও এইটারই অন্য আরেকটা পার্ট দেখাবো। আমরা সিঙ্গেল এরিয়া ওয়াইজ কিভাবে কনফিগার করতে পারি সেটা আজকে দেখব এবং পরবর্তীতে অন্য আরেকটি পোর্শন নিয়ে কথা বলবো। দুইটাই OSPF এর কনফিগারেশন আমরা দেখাবো। আজকের ভিডিওতে দেখাচ্ছি সিঙ্গেল এরিয়া ওয়াইজ কিভাবে আসলে OSPF রাউটিং প্রোটোকল কাজ করে থাকে। তো কনফিগারেশনের শুরুতে আমরা দুইটা মাইক্রোটিক রাউটার নিয়েছি, মাইক্রোটিক রাউটার 1 এবং মাইক্রোটিক রাউটার 2। এখানে যদি আমরা আইপি অ্যাড্রেসে যাই তাহলে দেখতে পাবো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড আছে জিরো নেটওয়ার্কের মাধ্যমে, মানে 2 IP এখানে, এবং দ্বিতীয় যে রাউটারটি রয়েছে সেটাতে 1 IPর মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট এই দুই রাউটারের সাথে দুই রাউটার কানেক্টেড আছে। আমরা যদি একটি নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখি, রাউটার 1 এবং রাউটার 2 এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড আছে এবং প্রত্যেকটা রাউটারের দুইটা করে নেটওয়ার্ক রয়েছে। এইটার একটা নেটওয়ার্ক রয়েছে 1.0/24 এবং দ্বিতীয় যে সিরিজটি রয়েছে 2.0/24 এবং রাউটার 2 এর ক্ষেত্রে 172.168.0/24 আছে এবং 1617.0/24 আছে। দুইটা নেটওয়ার্ক আমরা ক্রিয়েট করেছি। OSPF রাউটিং প্রোটোকলের জন্য আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। ইনস্ট্যান্স দেখতে হবে, এরিয়াস দেখতে হবে এবং নেটওয়ার্ক দেখতে হবে। এই তিনটা পোর্শনের মাধ্যমেই আসলে এই একটি রাউটার আইডি থেকে সেই রাউটার আইডির মাধ্যমে এই কয়েকটা বিষয়ের মাধ্যমেই আমরা OSPF এর রাউটিং প্রোটোকলকে কাজ করাতে পারি। আসলে বিষয়টা কি হয় আমরা আসলে একটু একটু করে বুঝে বুঝে করব। যাই হোক, আমরা রাউটার 1 এ যাচ্ছি। প্রথম 1 এ যাওয়ার পরে রাউটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে OSPF যে অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস নামে একটি অপশন আছে এবং ইনস্ট্যান্স একটি অপশন আছে। আমরা যে ইনস্ট্যান্স অপশনটি আছে এই ইনস্ট্যান্স অপশন নিয়ে গতকাল পর্বেও কথা বলেছিলাম। ইনস্ট্যান্স জাস্ট একটি ইনস্ট্যান্সের মাধ্যমে দুটি রাউটার কমিউনিকেশন করে থাকে। এই দেখেন, আমরা ইনস্ট্যান্সে যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে এখানে ডিফল্ট একটি ইনস্ট্যান্স আছে, এখানে রাউটার আইডি আছে। রাউটার আইডিটা আমি এখনো বলবো না, রাউটার আইডি একটু পরে আপনারা দেখতে পারবেন। জাস্ট এখানে আমার কিছু করার প্রয়োজন নেই, ডিফল্ট ইনস্ট্যান্স থাকলেই হবে এবং এখানে এরপরে যেতে হবে নেটওয়ার্কটা আমরা একটু পরে আসবো। তার আগে এরিয়া যে অপশনটা এটাতে যেতে হবে। আমরা এরিয়াতে যদি যাই একটি ডিফল্ট এরিয়া এখানে ক্রিয়েট করা আছে। দেখেন, আমরা যদি মাল্টিপল এরিয়ার ক্ষেত্রে কাজ করি সেক্ষেত্রে আমাদের আরও এরিয়া তৈরি করতে হবে, বাট আমরা যেহেতু সিঙ্গেল নিয়ে আজকে কাজ করতেছি এবং নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা শুধু ব্যাকবোন জিরো। দেখেন, এখানে একটি জিনিস আমি জানিয়ে রাখি, এখানে এরিয়া আইডির লাস্টের যে অপশনটা এটাই আসলে এরিয়া হিসেবে কাজ করে। এখানে জিরো আছে, জিরোর জায়গায় যদি এখানে 50 দেন সেক্ষেত্রে এটা 50 এরিয়া হিসেবে কাজ করবে। এখানে আমাদের লাস্ট যদি জিরো থাকে তাহলে এটা ব্যাকবোন এরিয়া হিসেবে আমাদের ধরে নিতে হবে এবং এখানে নেইবর যে একটা অপশন আছে সেটাও আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা দুইটা জিনিস দেখলাম, এখানে এরিয়াস ক্রিয়েট করা আছে এবং ইনস্ট্যান্স যে অপশনটা এটাও আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নেটওয়ার্কের মধ্যে আমরা একটি নেটওয়ার্ক এখানে দিয়ে দেবো। কোন নেটওয়ার্কটা দিব? যেটা আমাদের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক রয়েছে 10.10.20.0/30। দেখেন, আমরা এখানে নেটওয়ার্কে গিয়ে এই নেটওয়ার্কটা এখানে দিচ্ছি। এখানে অবশ্যই 0/30 দিতে হবে। দেখেন, অ্যাপ্লাই, ওকে। এবং আমরা রাউটার 2 তে চলে যাব। 2 তে গিয়ে আমরা OSPF অপশনটা আছে, এখানে ইনস্ট্যান্সটা দেখবো যে ইনস্ট্যান্স ঠিক আছে কিনা। হ্যাঁ, ইনস্ট্যান্স ঠিক আছে।
ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা দিয়েই হবে। এরিয়ার যে অপশনটা এখানেও ডিফল্ট ভাবে জিরো এরিয়া আইডি জিরো, যেটা 0.0.0 এবং লাস্টের সংখ্যাটা আসলে ভ্যালু বহন করে। এখানে জিরো থাকলে এটা ব্যাকবোন এরিয়া জিরো হিসেবে কাজ করে। যাই হোক আমরা জিরোই রাখতেছি এবং আমরা নেটওয়ার্কসে গিয়ে এখানেও আমরা সেম নেটওয়ার্কটা দিব। দেখেন দুইটাতে আমরা নেটওয়ার্ক অপশনে সেম নেটওয়ার্ক দিয়েছি। এটা আমাদের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। এটার মাধ্যমে আসলে এক রাউটার থেকে আরেক রাউটার কমিউনিকেশনের হাই হ্যালো সম্পর্ক তৈরি হবে। কিভাবে? আমরা এর আগেও বলেছিলাম যে ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে একটি রাউটার আরেকটি রাউটারের সাথে কমিউনিকেশন করার জন্য হাই প্যাকেট পাঠায় বা হ্যালো প্যাকেট পাঠায়। সেই ক্ষেত্রে অন্য রাউটারটিও হাই প্যাকেট পাঠায় এবং হ্যালো প্যাকেট পাঠায়। পাঠিয়ে এরা দুইটা রাউটারের মধ্যে নেইবার কমিউনিকেশন তৈরি করে। দেখেন আমরা আসলে এখন আপনাদেরকে দেখাবো আসলে নেইবার রিলেশনটা কিভাবে হলো। এখানে দেখেন আমরা রাউটার 1-এ যদি আসি, সেক্ষেত্রে নেইবারে যদি যাই, দেখেন এখানে একটি নেইবার দেখতে পাচ্ছি। এখানে কি আছে? ইনস্ট্যান্স আছে, ডিফল্ট রাউটার আইডি আছে। এই দেখেন রাউটার আইডি কিন্তু অটো জেনারেট হয়ে গেছে। 10.10.20.1 হলো এটা রাউটার আইডি। এবং আমরা যদি এই সেকেন্ড রাউটারের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন 10.10.20.2 এখানেও কিন্তু একটা নেইবার বিল্ড আপ হয়েছে। তার মানে এই রাউটারের সাথে এই রাউটার হাই হ্যালো প্যাকেট দিয়ে এরা মোটামুটি নেইবার রিলেশন বিল্ড আপ করে দিয়েছে। এখন দেখেন আমরা যদি এই নেইবার রিলেশনের ডিটেলসে আরো যাই, তাহলে আর একটু বুঝতে পারবো। দেখেন আমাদের এখনো কিন্তু কেউ কারোর সাথে কোনো ধরনের রাউটিং শেয়ার করেনি। কেন শেয়ার করেনি সেটা বলতেছি। দেখেন এখানে আমাদের এই যে লোকাল নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কই রয়েছে এবং এখানেও দেখেন 2 নম্বর রাউটারে যদি দেখি আমাদের এই যে দুইটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক এখানে রয়েছে। বাট এই রাউটারের সাথে কিন্তু কোনোভাবে কমিউনিকেট হয়নি। সেক্ষেত্রে কমিউনিকেট যেহেতু হয়নি, তাহলে এই দুইটা রাউটারকে এই দুইটা সহ 4টা রাউটিং আসবে, এখানেও 4টা রাউটিং আসবে। এটা করার জন্য আসলে কি করতে হবে? দেখেন রাউটার 1 এখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস দুইটা রয়েছে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস দুইটা আমাদের এই নেটওয়ার্কস যেখানে আমরা 10.10.20.0 প্রথম একটি নেটওয়ার্ক শেয়ার করেছিলাম, সেখানেই আমাদেরকে এই দুইটা যে নেটওয়ার্ক আছে সেই দুইটা নেটওয়ার্ক ব্যাকবোন সিলেক্ট করে দিয়ে এরিয়াতে সিলেক্ট করতে হবে অবশ্যই ব্যাকবোন, আপনারা যে এরিয়া নিয়ে কাজ করবেন। এবং আমাদের এই দেখেন এখানে দেওয়ার সাথে সাথে আমাদের রাউটার 2-এ অলরেডি একটি রাউটিং টেবিলে একটি OSPF দিয়ে একটি কি হয়েছে? রাউটিং এখানে অটো চলে গিয়েছে। দেখেন আমরা এই যে এখানে রাউটিংয়ে আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমরা একটা নেটওয়ার্ক পেলাম। দেখি আরেকটা নেটওয়ার্ক আমরা যদি দেই, আমাদের আরেকটা নেটওয়ার্ক হলো 2.0। আমরা এই যে ডায়াগ্রামে দেখিয়েছি 2.0। আমরা 2.0-কে যদি এখানে ব্যাকবোন সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেখেন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি আরেকটি নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে। দেখেন 2 নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে। এখানে আমি যেহেতু 2টা নেটওয়ার্ক অ্যালাউ করেছি, সেই ক্ষেত্রে এখানে 2টা নেটওয়ার্ক আমাদের রাউটিংয়ের মাধ্যমে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে এই রাউটারের যে রাউটিং টেবিলটা রয়েছে, ফুল রাউটিং টেবিলটা আমরা এই রাউটারের মধ্যে পাচ্ছি। বাট এই রাউটারটা কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই রাউটারে কিন্তু আমি কোনো ধরনের OSPF এর মধ্যে নেটওয়ার্কে আমি অ্যালাউ করে দেইনি। নেটওয়ার্কে আমি যদি অ্যালাউ করে দেই, সেক্ষেত্রে আমিও পেয়ে যাব। কীভাবে? আমরা দেখেন আমরা যদি এই যে নেটওয়ার্কটা রয়েছে 172.168.160/24 এবং 17.0/24, এই দুটাই যদি আমরা এখানে অ্যালাউ করে দেই, সেক্ষেত্রে আমাদের এখানে চলে যাবে। এখানে কিভাবে আসে আমরা সেটা লাইভ দেখব। আমাদের এই যে আইপি রাউটে গেলাম আমরা, এখানে আমাদের কিন্তু অনলি 3টা নেটওয়ার্ক রয়েছে। একটা হলো পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, আর 2টা হলো আমাদের ল্যান্ড নেটওয়ার্ক, যেটা এই রাউটার থেকে কখনোই অ্যাক্সেস করা যায় না। আমরা ডাইনামিক প্রোটোকলের OSPF
পিএফ এর মাধ্যমে আমরা আসলে এই প্রোটোকলগুলা হাই হ্যালো প্যাকেটের মাধ্যমে আমরা এক রাউটার থেকে আরেক রাউটারের কমিউনিকেশনের জন্য রিলেশন বিল্ড আপ করতেছি। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের নেটওয়ার্কটা লিখতেছি 172.168.16.0/24। এখানে আমরা ব্যাকবোন সিলেক্ট করব, অ্যাপ্লাই, ওকে। দেখেন দেওয়ার সাথে সাথে এদিকে এই রাউটারকে বললো যে আমার যে নেটওয়ার্ক রয়েছে এটাও তুমি নিয়ে নাও। দেখেন এই রাউটারের কাছে সেন্ড করে দিয়েছে। এখন আমরা দ্বিতীয় আরেকটা যদি এইভাবে কপি করে নেই, 16 জায়গায় শুধু আমরা 17 দিয়ে দিই, তাহলে আমাদের যে দ্বিতীয় নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কটি আমাদের এই রাউটারের কাছে চলে যাবে। দেখেন 16 নেটওয়ার্ক আসছে, 17 নেটওয়ার্ক আসছে। এখন দেখেন আরেকটি বিষয় যদি আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বলি, সেটা হলো এই দুটা ইয়ের কারণে আমরা প্রথম ইন্টারফেস যে অপশনটা, এই দেখেন আমরা প্রথম যে একটা অপশন আছে ইন্টারফেস, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন কি হয়েছে এখানে, আমরা যদি বড় করে আপনাদেরকে দেখাই, দুইটা রাউটারের ক্ষেত্রে সেম হবে। এখানে দেখেন ইথার 1 কানেক্টেড আছে এবং আরো দুইটা নেটওয়ার্ক কানেক্ট আছে ইথার 5 এর মাধ্যমে। কারণ কি জন্য আমি কিন্তু এখানে ইথার 5 দেখিয়েছি, দুইটা ল্যান্ডওয়ার্কে ইথার 5 দেখেছি। এখানে যদি আমি ইথার 3 দেখাতাম তাহলে কিন্তু ইথার 3 সাথে কানেক্টেড থাকতো, ইথার 2 দেখাতাম 2 এর সাথে কানেক্টেড থাকতো। যে কটা নেটওয়ার্ক যে কটা ইন্টারফেসের সাথে কানেক্টেড থাকবে ঠিক সেই কটা ইন্টারফেস এখানে শো করবে। আরেকটি বিষয়, আমরা যদি এই রাউটার 1 এর কাছে চলে যাই, সেক্ষেত্রে 1 এর ক্ষেত্রেও আমরা দেখেন রাউটিং OSPF এ চলে গেলাম, ইন্টারফেসেস, এখানে দেখেন 1 ইথার 5 ইথার 5। এখানে যদি আমরা এখানে ইথার 5 না দিয়ে এখানে যদি ইথার অন্য ইথার দিতাম, যেমন সাপোজ ধরেন আমরা ইথার 3 দিতাম, সেক্ষেত্রে কি হতো দেখেন এখানে ইথার 3 দিলে এই যে এখানে ইথার 3 হয়ে গেছে এবং ওই দিকেও আমাদের এখানে অলরেডি ইথার 3 হয়ে গেছে এবং এখানেও চেঞ্জ হয়ে রাউটিংটা আবার নতুন করে শেয়ার হলো ইথার 300 থেকে। যাই হোক, আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে ইন্টারফেসে আপনি দিবেন সেই ইন্টারফেসের আন্ডারে এখানে ইন্টারফেসটা দেখাবে। এবং OSPF এর আরও একটি ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে আসবো ইনশাল্লাহ। আর এই ক্লাসে আশা করি সবাইকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি, দুইটা পাশাপাশি রাউটার রেখে দুইটা রাউটারের নেটওয়ার্কে, যেমন এখানে শুধুমাত্র দুইটা ল্যান্ড নেটওয়ার্ক ছিল, এখানে কিন্তু আমাদের এখন 4টা নেটওয়ার্ক কাজ করতেছে। এখানে কিন্তু আমাদের অনলি দুইটা নেটওয়ার্ক ছিল, এখানে ওই যে দুইটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে, এই দুইটা নেটওয়ার্কের সাথে এই দুইটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে। তার মানে এখানেও আমরা 4টা নেটওয়ার্ক পেয়েছি, এখানেও আমরা 4টা নেটওয়ার্ক পেয়েছি। এইভাবে যদি আপনারা এই ডাইনামিক প্রোটোকল যদি এইভাবে সিঙ্গেল এরিয়া ওয়াইজ ইউজ করেন, সেক্ষেত্রে শুধুমাত্র এখন নেটওয়ার্ক অ্যাড করবেন, শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাড করলেই দুইটাতেই সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। আরেকটি বিষয়, আমরা পয়েন্ট টু পয়েন্ট যে আইপির মাধ্যমে ইথার 1 দিয়ে কানেক্টেড করেছি, এটা শুধুমাত্র আপনাদের কনফিগারেশন বোঝানোর জন্য। আপনারা যদি চান একটি আলাদা ইন্টারফেসের মাধ্যমে ভিলেন করে আলাদাভাবে এই রাউটিং প্রোটোকলটা কাজ করাবেন, সেক্ষেত্রে পসিবল। যেটা অ্যাডভান্সের ক্ষেত্রে সাধারণত ভিলেন কনফিগার করে আমরা অনেক সময় এই বিভিন্ন ধরনের OSPF কনফিগার করে থাকি বা BGP কনফিগার করে থাকি, কারণ ওটা আলাদা পাথ হিসেবে আপনি একটা আলাদা ভার্চুয়াল নেটওয়ার্ক ভিলেন ইউজ করলে ওই ভিলেনের আন্ডারে আপনি কি কি ট্রাফিক পাস হচ্ছে ওই ভিলেন দিয়ে দেখতে পারবেন এবং ওই ভিলেনকে ক্রস করে বিভিন্ন কোন আইপি দিয়ে কিভাবে কোন দিকে চার টানা যাচ্ছে সেই জিনিসটা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে আসলে ওই বিষয় নিয়ে কথা বলবো না, নেক্সটে আরো অনেক ভিডিও থাকবে আপনাদের জন্য। সবাই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সটে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।